আবার চলে এসেছি তোমাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ ইংরাজি গ্রামারের বিষয় নিয়ে। আমি উজ্জ্বল। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে কি করে একাধিক বাক্যকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করা যায়। ইতিমধ্যে আমি পার্টিসিপল, অ্যাবসলিউট ফ্রেজ, তার সঙ্গে সঙ্গে ইনফিনিটিভকে ব্যবহার করে কি করে সিম্পল সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। আজকের বিষয়বস্তু হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ ব্যবহার করে কি করে একইভাবে সিম্পল সেন্টেন্স তৈরি করা যায়। তো প্রথমেই আমাদের জানতে হবে যে অ্যাডভার্ব কাকে বলে। তো অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব ফ্রেজকে ব্যবহার করার আগে আমাদের কিন্তু আগে জানতে হবে যে অ্যাডভার্ব কাদেরকে বলে। তো অ্যাডভার্ব বলে সেই সমস্ত ওয়ার্ডদেরকে যে সমস্ত ওয়ার্ড কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, অর্থাৎ কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভের দোষগুণকে বিচার করে বা ওদের সম্পর্কে কিছু একটা বলে। তোমাদের যদি অ্যাডভার্ব নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকে তো সেই ক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওয়ে কিন্তু আমি অ্যাডভার্ব নিয়ে সমস্ত কিছু আলোচনা করেছি। এই ভিডিওতে কিন্তু অ্যাডভার্ব নিয়ে সব কিছু বলা আছে, ঠিক আছে? আমার মনে হয় এই ভিডিওটা খুব দরকারি তোমাদের কাছে যদি তোমরা অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে সিম্পল সেন্টেন্স করতে যাও। কেমন এই আর কি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি তোমাদেরকে অনুরোধ করব যে যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে সেই ক্ষেত্রে তোমরা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করে দিও। তো আর কথা না বাড়িয়ে এবার দেখো চলে যাচ্ছি সরাসরি মূল বিষয়। দেখো এসছি কিছু উদাহরণের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কী করে আমরা অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজকে ব্যবহার করে একাধিক সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে তৈরি করতে পারবো। দেখো কি বলছে, দেখো প্রথমে গ্রেট পিপল সার্ভ দেয়ার কান্ট্রি, মানে মহান মানুষরা তাদের দেশের সেবা করে। নিয়ে দেখো কি বলছে, দেয়ার সার্ভিস ইজ সেলফলেস, মানে ওদের এই সেবাটা হচ্ছে কি নিঃস্বার্থ। কেমন? তো এই ক্ষেত্রে আমরা দেখবো, দেখো যে সেকেন্ড যে বাক্যটা দেখো রয়েছে এ কি কাজ করছে, দেখো কি করছে, দেয়ার সার্ভিস ইজ সেলফলেস, মানে ওদের সেবাটা হচ্ছে কি নিঃস্বার্থ। তো তোমরা যদি এখানে ভালো করে লক্ষ্য করো তো তোমরা দেখবে যে এই টোটাল যে বাক্যটা দেখো, এই বাক্যটা কিন্তু এই যে বাক্যের দেখো এই ভার্বটাকে কোয়ালিফাই করছে। কোয়ালিফাই মানে কি হচ্ছে, যে এই যে ভার্ব সম্পর্কে কিন্তু কিছু একটা বলছে এই সেকেন্ড সেন্টেন্সটা। কেমন? অর্থাৎ এই সেন্টেন্সটা কিন্তু একদম কাজ করছে একটা ঠিক অ্যাডভার্বের মতো। হ্যাঁ, অ্যাডভার্ব একটা ওয়ার্ড হয়, এ কিন্তু এখানে দেখো এই সেন্টেন্সটা ও কিন্তু ঠিক এই অ্যাডভার্বের মতনই কাজ করছে, কারণ এ কিন্তু এই বাক্যের ভার্ব সম্পর্কে কিছু একটা বলছে। আমি একটু আগেই বললাম যে অ্যাডভার্ব কাদেরকে বলে, যে সমস্ত ওয়ার্ডরা কোনো বাক্যের ভার্ব অথবা অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু একটা বলে। যেমনটা দেখো এই সেন্টেন্সটা করছে, এই বাক্যের এই ভার্ব সম্পর্কে কিছু না কিছু বলছে। কেমন? তো যে কোনো সেন্টেন্সকে কিন্তু আমরা অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে দেখতে পারি না যদি না ওই সেন্টেন্সটা কোনো ভার্বকে কোয়ালিফাই করছে, যে ক্ষেত্রে এখানে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা দেখো এই টোটাল সেন্টেন্সটাকে একটা অ্যাডভার্বে পরিণত করতে পারি। দেখো আমি এখানে করছি, এই যে দেখো গ্রেট পিপল সার্ভ লিখবে এখানটাতে দেয়ার কান্ট্রি কী হবে দেখো সেলফলেসলি দেখো এই দেখো টোটাল বাক্যটা দেখো কি হয়ে গেল, দেখো এই যে সেলফলেসলি এই ওয়ার্ডটার মধ্যে দিয়ে কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা অ্যাডভার্ব, এই যে সেলফলেসলি দেখো এলওয়াই যুক্ত হয়েছে, মানে কি নিঃস্বার্থভাবে। তো টোটাল এই যে সেন্টেন্সটাই কিন্তু এখানে একটা দেখো অ্যাডভার্বে মানে একটা ওয়ার্ডে কিন্তু পরিণত হয়ে গেল। কেন হলো? কারণ এই যে সেন্টেন্সটা এই কিন্তু এই বাক্যের ভার্বকে কোয়ালিফাই করছে, মানে ভার্ব সম্পর্কে কিছু একটা বলছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি এই সেন্টেন্সটাকে একটা অ্যাডভার্বে পরিণত করতে পারলাম। এই বাক্যে দেখো ভার্ব হচ্ছে দেখো সার্ভটা, এটা একটা ফাইনাইট ভার্ব। আর দেখো এই বাক্যে দেখো ইজ ছিল একটা ভার্ব, মানে এও কিন্তু এই বাক্যে ফাইনাইট ভার্ব। তো যেহেতু আমি এখানে দুটো সেন্টেন্সকে যুক্ত করে একটা সিম্পল সেন্টেন্স করতে চলেছি, যেমনটা আমি প্রত্যেকবার বলে থাকি, এখানে কিন্তু আমাকে একটা মাত্র ফাইনাইট ভার্বকে রাখতে হবে, এবং সেটা এখানে দেখো হচ্ছে দেখো সার্ভটা। সার্ভ কিন্তু এই বাক্যে হচ্ছে ফাইনাইট ভার্ব। হ্যাঁ, আর দেখো ইজ আর কিন্তু এই বাক্যের মধ্যে বসেনি এই যে অ্যান্সারটাতে, যেটা সিম্পল সেন্টেন্স আমি পরিণত করলাম, কারণ এই বাক্যটাকে আমি কিন্তু একটা ওয়ার্ডে অর্থাৎ একটা অ্যাডভার্বে পরিণত করলাম। এখানে কিন্তু আমি অ্যাডভার্বকে ব্যবহার করে কিন্তু এই দুটো বাক্যকে যুক্ত করে দিলাম। ঠিক আছে?
তো এটা গেল দেখো অ্যাডভার্ব দিয়ে। এবার যদি দেখো আমি এই দুটো সেন্টেন্সকে অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে যুক্ত করতে চাই, দেখো সেই ক্ষেত্রে কি হয়, দেখো আমি করছি। এখানে দেখো জায়গাটা কম আছে, আমি দেখো এখানটাই করছি। দেখো গ্রেট পিপল সার্ভ দেয়ার কান্ট্রি নিয়ে দেখো ইন এ সেলফলেস ম্যানার। দেখো সেলফলেস কিন্তু ম্যানার হলো এখানটাতে। হ্যাঁ, এখানে দেখো কি হয়েছে, দেখো এই দেখো পার্টটা, আর এখানে দেখো সেলফলেসলি ছিল। ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ আমি কি বলছি। এটা হচ্ছে ফ্রেজটা, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এবার তোমরা বলবে কেন, দেখো ইন এ সেলফলেস ম্যানার, দেখো ভালো করে দেখো এই যে অংশটা, বাক্যটা দেখো অর্থ কি হচ্ছে এখানে, গ্রেট পিপল সার্ভ দেয়ার কান্ট্রি ইন এ সেলফলেস ম্যানার, মানে কি মহান লোকেরা তাদের দেশের সেবা করে কেমনভাবে, নিঃস্বার্থভাবে। এখানে এই ওয়ার্ডটাই কিন্তু দেখো একটা ফ্রেজে পরিণত হয়েছে। এখানে একটা ওয়ার্ড ছিল, এই কথাটাই কিন্তু দেখো কি হচ্ছে এখানটাতে, ইন এ সেলফলেস ম্যানার, এও কিন্তু এখানে দেখো এই সার্ভটাকেই কিন্তু কোয়ালিফাই করছে। এখানে একটা ওয়ার্ডে আসছিল, আর এখানে দেখো ইন এ সেলফলেস ম্যানার, দেখো কয়েকটা ওয়ার্ড গঠিত হয়ে কিন্তু এই সেলফলেসলি ব্যাপারটা এখানে কিন্তু বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে একটা ওয়ার্ড ছিল আর এখানে কিছু ওয়ার্ড মিলে কিন্তু এটা তৈরি হয়েছে, তাই কিন্তু এই অংশটা কিন্তু একটা ফ্রেজ। কেমন বোঝা গেল তো? এখানে অ্যাডভার্ব দিয়ে হলো, আর এখানে দেখো অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে হলো। এটা হচ্ছে ওয়ার্ড মানে অ্যাডভার্ব, আর এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। যেমনটা আমি এখানে দেখো বলেছি অ্যাডভার্বস আর অ্যাডভার্ব ফ্রেজ। দেখো এখানে বলছে ইন এ সেলফলেস ম্যানার, মানে কি নিঃস্বার্থভাবে, মানে এই বিষয়টাই কিন্তু এখানে প্রকাশ পেয়েছে, আর কিছুই নয়। কিন্তু যারা অ্যাডভার্ব জানো, মানে অ্যাডভার্ব ফ্রেজ এবং অ্যাডভার্ব জানো, তারা কিন্তু ব্যাপারটা বুঝবে। আর যারা জানো না তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও অসুবিধা হবে। সেই জন্য আমি তোমাদেরকে বললাম যে আমার ওই ভিডিওটা দেখতে, ওই ভিডিওতে কিন্তু এই সমস্ত বিষয়ে ভালো করে আলোচনা করা রয়েছে। ঠিক আছে, দেখো আমি পরেরটায় আসছি, পরেরটা দেখলে তোমরা আরও ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। দেখো হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গেছিল। হি ওয়াজ ইন হারি, সে খুব তাড়ায় ছিল। মানে কি দেখো ও যে দেখো বাজারে গেছিল কেমন অবস্থাতে, দেখো খুব তাড়াতে, মানে কি ওর খুব তাড়াহুড়ো ছিল। তো ওর যে বাজারে যাওয়ার ব্যাপারটা দেখো খুব তাড়াহুড়ো করেছিল, মানে ও যে গিয়েছিল বাজারে কেমনভাবে গেছিলো, খুব তাড়াহুড়ো করে গেছিল। ঠিক আছে, দেখো তো দেখো এই পুরো ব্যাপারটা দেখো, এই যে সেন্টেন্সটা এ কিন্তু এই ভার্বটাকে কোয়ালিফাই করছে। এই জন্য আমি কিন্তু এই সেন্টেন্সটাকে কি বলতে পারি, যে এই সেন্টেন্সটা ভার্বকে কোয়ালিফাই করছে, এবং যার ফলে এই সেন্টেন্সটা কিন্তু অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। তো যদি আমি এই বাক্যটাকে অর্থাৎ সেন্টেন্সটাকে যদি আমি একটা ওয়ার্ডে অর্থাৎ অ্যাডভার্বে আনি, সেই ক্ষেত্রে কী হবে, হারিডলি হবে, হারিডলি। হি ওয়েন্ট টু মার্কেট। ঠিক আছে, দেখো হারিডলি, দেখো হয়ে গেল এটা কিন্তু। হ্যাঁ, এই বাক্যটা দেখো আর বসলোই না। দেখো এই বাক্যে দেখো ভার্ব ছিল ওয়াজ, এটা ফাইনাইট ভার্ব ছিল, আর এই বাক্যে দেখো ভার্ব হচ্ছে দেখো ওয়েন্টটা। হ্যাঁ, দুটো বাক্যকে আমি অ্যাড করলাম দেখো এই অ্যাডভার্বটাকে ইউজ করে, যার ফলে কী হলো, এই যে ফাইনাইট ভার্বটা এটা কিন্তু আর ইউজ হলো না। যেমনটা দেখো এখানে ইজটা ইউজ হয়নি। কেমন? ঠিক আছে, মানে ফ্রেজের ক্ষেত্রেও ইজ ব্যবহার হবে না, আর অ্যাডভার্বের ক্ষেত্রেও কিন্তু ইজ ব্যবহার হবে না। ইজ মানে কি, দ্বিতীয় বাক্যের যে ফাইনাইট ভার্বটা ওটা কিন্তু বসবে না। কেন বসবে না? কারণ আমরা তো এখানে সিম্পল সেন্টেন্স গঠন করছি না, এখানে তো একটা মাত্র ফাইনাইট ভার্ব বসবে। দেখো তো এইটা দেখো গেল অ্যাডভার্ব ইউজ করে আমি দুটো বাক্যকে যুক্ত করলাম। এই যে এখানে দেখো যে সেন্টেন্সটা রয়েছে এ কিন্তু দেখো এই ওয়ার্ডটা অর্থাৎ হারিডলির মাধ্যমে কিন্তু নিজের সম্পূর্ণ অর্থকে প্রকাশ করতে পারছে। এটা কোন ক্ষেত্রে সম্ভব, যদি এই সেন্টেন্সটা এই সেন্টেন্সের ফাইনাইট ভার্বটাকে কোয়ালিফাই করে, অর্থাৎ ফাইনাইট ভার্ব সম্পর্কে কিছু একটা বলে, তবেই কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্সকে একটা অ্যাডভার্বে অথবা অ্যাডভার্ব ফ্রেজে রূপান্তরিত করতে পারবো, নচেত কিন্তু নয়। কেমন? তো এই গেল দেখো অ্যাডভার্ব ওয়ার্ড দিয়ে। এবার দেখো আসছি অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে যদি আমরা এই দুটো বাক্যকে যুক্ত করতে চাই, সেই ক্ষেত্রে দেখো কি হবে। দেখো হি ওয়েন্ট টু
দেখো মার্কেট, হ্যাঁ, ইন এ হাড়ি, হাড়ি মানে তাড়াহুড়োতে, দেখো এই দেখো এটা হচ্ছে ফ্রেজটা। আর দেখো এটা হচ্ছিল ওয়ার্ডটা, হ্যাঁ, মানে এটা ছিল অ্যাডভার্ব আর এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। দেখো অ্যাডভার্ব, এটা হচ্ছে ফ্রেজ আর এটা হচ্ছে কি অ্যাডভার্ব, ঠিক আছে। দেখো অ্যাডভার্ব ফ্রেজ আর অ্যাডভার্ব। তো এখানে এই অংশটা ফ্রেজ কেন, এখানে দেখো তিনটে অংশ মিলে কিন্তু এটা গঠিত হয়েছে, আর এখানে দেখো একটা ওয়ার্ড দিয়ে কিন্তু এই ওয়ার্ডটা গঠিত হয়েছিল। এটা কিন্তু ফ্রেজ এবং এটা হচ্ছে একটা ওয়ার্ড অর্থাৎ অ্যাডভার্ব কিন্তু এখানটাতে। কেমন, আই শ্যাল রিটার্ন বাই দ্য মর্নিং মানে কি আমি সকালের মধ্যে ফিরে আসবো। আই অ্যাম ডেফিনিট অ্যাবাউট ইট মানে কি আমি নিশ্চিত এই বিষয়। তো এখানে দেখো এই যে দেখো বাক্যটা দেখো রয়েছে এখানটাতে, দেখো আই অ্যাম ডেফিনিট অ্যাবাউট ইট মানে কি কোন বিষয় ডেফিনিট, এই যে দেখো আমি যে ফিরবো, দেখো আমার কিন্তু ফেরাটা, এটা কিন্তু ভার্বটা, ঠিক আছে, আমার ফেরার প্রতি কিন্তু আমি কি দেখো ডেফিনিট মানে কি নিশ্চিত। তো এই ক্ষেত্রে আমি দেখো এই যে দেখো এই সেন্টেন্সটাকে কিন্তু আমি কিন্তু একটা ওয়ার্ডে আনতে পারি, সেটা হচ্ছে দেখো ডেফিনেটলি। দেখো করছি আমি এখানটাতে। তো এই ক্ষেত্রে তোমরা এই ডেফিনেটলি ওয়ার্ডটা অর্থাৎ অ্যাডভার্বটাকে একদম বাক্যের প্রথমেও রাখতে পারো অথবা বাক্যের শেষেও রাখতে পারো। তো আমি এখানে দেখো বাক্যের শেষে রাখছি, দেখো লিখছি আমি এখানটাতে আই শ্যাল রিটার্ন বাই দ্য মর্নিং ডেফিনেটলি, DEFINITELY, দেখো ডেফিনেটলি, হ্যাঁ এই ওয়ার্ডটাকে প্রথমেও রাখা যায়, আমি লাস্টে রাখলাম এখানটাতে। তো দেখো এই যে টোটাল সেন্টেন্সটা দেখো একটা ওয়ার্ডে চলে এলো, মানে এই ওয়ার্ডটা কিন্তু এই সেন্টেন্সটার মাধ্যমে যে কাজটা করা হচ্ছিল সেটাই কিন্তু এখানে করছে। মানে আই শ্যাল রিটার্ন বাই দ্য মর্নিং মানে কি আমি ফিরে আসবো সকালের মধ্যে, ডেফিনেটলি অবশ্যই মানে নিশ্চিতভাবে, হ্যাঁ দেখো এই কিন্তু দেখো শ্যাল রিটার্ন, এই যে এই দেখো ভার্বটাকে কিন্তু কোয়ালিফাই করছে। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে শুধুমাত্র অ্যাডভার্ব দিয়ে কিন্তু এই দুটো বাক্যকে যুক্ত করে দেখালাম, এই ক্ষেত্রে আমি অ্যাডভার্ব ফ্রেজকে ইউজ করলাম না। কেমন, দেখো তারপরটাই দেখাচ্ছি অ্যাডভার্ব ফ্রেজের ব্যবহারটা। দেখো আই থ্যাঙ্কড হিম, আমি তাকে ধন্যবাদ জানিয়েছিলাম। আই ডিড ইট উইথ অল মাই হার্ট। তো এই ক্ষেত্রেও দেখো এই যে সেন্টেন্সটা দেখো এখানে এ কিন্তু এই বাক্যের দেখো এই থ্যাঙ্কটাকে কোয়ালিফাই করছে। কেন দেখো বলছি, আই থ্যাঙ্কড হিম আমি তাকে ধন্যবাদ জানিয়েছিলাম, কেমন করে দেখো আই ডিড ইট উইথ অল মাই হার্ট মানে কি আমি আমার মনে প্রাণে ওকে থ্যাঙ্ক জানিয়েছিলাম। মানে এখানে কিন্তু এই বাক্যের ভার্বকে কোয়ালিফাই করছে, যার ফলে কি আমি এই সেন্টেন্সটাকে কিন্তু অ্যাজ এ অ্যাডভার্ব হিসাবে কিন্তু ব্যবহার করতে পারি। দেখো আমি এখানে করছি, দেখো আই থ্যাঙ্কড হিম হার্টেডলি মানে কি মনে প্রাণে আমি ওকে ধন্যবাদ জানিয়েছিলাম। কেমন, তো এখানে দেখো এটা দেখো অ্যাডভার্ব হয়ে গেল, মানে টোটাল সেন্টেন্সটা কিন্তু একটা অ্যাডভার্ব একটা ওয়ার্ডে কিন্তু পরিণত হলো। মানে এই সেন্টেন্সটা এখানে যে কাজটা করছিল এখানে কিন্তু একটা ওয়ার্ড হয়েও কিন্তু ও একই কাজ করছে। এই বাক্যে দেখো ভার্ব হচ্ছে থ্যাঙ্কটা, এটা ফাইনাইট ভার্ব ছিল। এই বাক্যে দেখো এ কিন্তু ফাইনাইট ভার্ব ছিল, কিন্তু এখানে দেখো একটা মাত্র ফাইনাইট ভার্বকে আমি ইউজ করেছি থ্যাঙ্কে, এ কিন্তু এখানে ইউজ হচ্ছে না, কারণ এই বাক্যটার অর্থটা জাস্ট একটা ওয়ার্ডে একটা অ্যাডভার্বে কিন্তু পরিণত হয়েছে এবং ও কিন্তু ওইভাবেই নিজের অর্থকে প্রকাশ করছে। এখানে এই সেন্টেন্সটা যে কাজটা করছিল এখানেও কিন্তু এই অ্যাডভার্বটা সেই কাজটাই করছে, যেমনটা এখানে করেছে দেখো ডেফিনেটলি, ঠিক তেমনটা এখানে দেখো হারিডলি করেছে। আবার দেখো এখানে দেখো হয়েছে দেখো সেলফলেসলি, এরা কিন্তু একই কাজ করছে। মানে এই সেন্টেন্সটা যে কাজটা করেছিল এই সেন্টেন্সটা তারপরে দেখো এই সেন্টেন্সটা তারপরে এই সেন্টেন্সটা, এরা এই যে অ্যাডভার্বগুলো কিন্তু এদের মতনই কাজ করছে। তো এইভাবে আমি তোমাদেরকে এখানে একটা অ্যাডভার্ব দিয়ে দুটো বাক্যকে যুক্ত করে দেখালাম। এবার দেখো যদি আমি অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে দুটো বাক্যকে যুক্ত করতে চাই, দেখো সেই ক্ষেত্রে কি হয়। দেখো বলছি এখানটাতে আই থ্যাঙ্কড, দেখো হিম, এবার হ্যাঁ দেখো এই যে উইথ অল মাই হার্ট, দেখো উইথ অল মাই হার্ট মানে কি দেখো এটা হচ্ছে ফ্রেজটা,
এটা ছিল অ্যাডভার্বটা, এটা হচ্ছে অ্যাডভার্বটা ছিল এখানটাতে, দেখো এটা হচ্ছে অ্যাডভার্বটা, হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। হ্যাঁ, এই দেখো ফ্রেজটা এটা, ঠিক আছে। দেখো ফ্রেজ কেমন, দেখো এখানে 1 2 3 4 চারটে কিন্তু অংশে কিন্তু গঠিত হয়েছে ফ্রেজটা। আর এখানে দেখো একটা জাস্ট ওয়ার্ড হারিডলি, এই কিন্তু এখানে অ্যাডভার্ব, এই কিন্তু এখানে অ্যাডভার্ব না, এটা কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ, এই কিন্তু এই কাজটাই করছে, মানে অ্যাডভার্বের কাজটাই করছে, কিন্তু কয়েকটা শব্দ মিলে কিন্তু এটা গঠিত হচ্ছে। হ্যাঁ, যেমন দেখো উইথ আছে, অল আছে, মাই আছে, হার্ট আছে। হ্যাঁ, 1 2 3 4 চারটে ওয়ার্ড মিলে কিন্তু তৈরি হচ্ছে এই অংশটা। এটা কিন্তু ফ্রেজ, কারণ এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, হ্যাঁ, সাবজেক্টও নেই এবং অবজেক্টও নেই। কেমন, এইভাবে কিন্তু মোটামুটি যারা ফ্রেজ জানো তারা কিন্তু ব্যাপারটা বুঝবে, আর যারা ফ্রেজ কিছুই জানো না, কিছুই বোঝো না, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা বোঝার সমস্যা। তো যাই হোক, এই কটা সেন্টেন্সকে আমি যুক্ত করে তোমাদের দেখালাম সিম্পল সেন্টেন্স করে, অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব ফ্রেজকে ব্যবহার করে। এবার দেখো আরও কিছু এক্সাম্পলে যাচ্ছি, সেখানে তোমরা ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো দেখো আমি আরও কিছু উদাহরণে এলাম। দেখো এখানে কি বলছে, দ্য রিভার ওয়াজ ফ্লোয়িং, মানে নদীটা বয়ে যাচ্ছিল। ইটস ফ্লো ওয়াজ স্লো, এর যে বয়ে যাওয়ার গতিটা ওটা কি ধীর ছিল। কেমন, তো এক্ষেত্রে দেখো এই যে দেখো এই সেন্টেন্সটা দেখো, ইটস ফ্লো ওয়াজ স্লো, মানে কি দেখো এই যে ফ্লোয়িং, দেখো এই যে ভার্বটা দেখো এখানে রয়েছে, এ কিন্তু এই ভার্বটাকে দেখো কোয়ালিফাই করছে। ভালো করে দেখবে কিন্তু, কেন আমি বলছি বলে তোমরা মানবে না, তোমরা ভালো করে অর্থটাকে বুঝে ব্যাপারটাকে বুঝবে। আমি কিন্তু বারবার বলি, যারা দুটো সেন্টেন্সকে পড়ে এর অর্থকে বার করতে পারবে বা ভালো মতো বুঝবে, তারাই কিন্তু গ্রামার করতে পারবে, সেটা যে ধরনের গ্রামারই হোক না কেন। আমরা যদি মানেটাই না বুঝি দুটো বাক্যের, তাহলে পরে আমরা কি করে সেগুলোকে জয়েন করব, কি করে আমরা নিয়ম খাটাবো এর মধ্যে। যে অর্থ বোঝে না, অর্থাৎ যে ট্রান্সলেট করতে জানে না, সে কিন্তু কোনো মতে এই সমস্ত কিছুকে বুঝতে পারবে না বা করতেও পারবে না। তাই আমি প্রত্যেককে বলছি, তোমরা কিন্তু বাংলা অর্থটাকে অর্থাৎ ট্রান্সলেশন সবার আগে শেখো, ওটা কিন্তু খুব দরকার। তো এই ক্ষেত্রে দেখো আমি এই সেন্টেন্সটাকে দেখো একটা ওয়ার্ডে দেখো নিয়ে আসছি। দেখো দ্য রিভার ওয়াজ ফ্লোয়িং, দেখো ফ্লোয়িং নিয়ে কি দেখো, দেখো স্লোলি, দেখো স্লোলি, স্লোলি SLOWLY, স্লোলি। দ্য রিভার ওয়াজ ফ্লোয়িং স্লোলি, দেখো এই টোটাল দেখো যে বাক্যটা দেখো, এ কিন্তু দেখো এই ওয়ার্ডটার মাধ্যমে কিন্তু প্রকাশ পেয়ে গেল। মানে এই যে বাক্যটা এখানে অর্থাৎ সেন্টেন্সটা এখানে যে কাজটা করছিল, এই স্লোলি যে ওয়ার্ডটা অর্থাৎ অ্যাডভার্বটা কিন্তু সেই কাজই এখানে করছে। অ্যাডভার্ব দিয়ে কিন্তু আমি দুটো বাক্যকে যুক্ত করে দিলাম। দেখো এই বাক্যের দেখো ভার্ব ছিল, দেখো এই যে ওয়াজ ফ্লোয়িংটা, আর এখানে দেখো ছিল দেখো ওয়াজটা ভার্ব ছিল। তো এই ক্ষেত্রে আমি কিন্তু দুটো ভার্বকে এই বাক্যের মধ্যে রাখিনি, এখানে দেখো একটা ভার্ব এখানে ইউজ হয়েছে। দেখো এই দেখো ওয়াজ ফ্লোয়িংটা কিন্তু এখানে ইউজ হয়েছে, এই ওয়াজটা কিন্তু এখানে ব্যবহার হয়নি, কারণ এই সেন্টেন্সটাকেই তো আমি ব্যবহার করিনি। এই সেন্টেন্সটাকে আমি একটা অ্যাডভার্বে একটা ওয়ার্ডে কিন্তু এনে ফেলেছি, সেটা হচ্ছে দেখো স্লোলি। হ্যাঁ, এই সেন্টেন্সের যে অর্থ সেটাই কিন্তু এই ওয়ার্ডটা বহন করছে। কেমন, তো এই ক্ষেত্রে আমি অ্যাডভার্ব দিয়ে তোমাদের দেখালাম। এবার দেখো অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে এই দুটো বাক্যকে আমি যুক্ত করছি। দেখো দেখো দ্য রিভার ওয়াজ ফ্লোয়িং, হ্যাঁ, ইন এ দেখো স্লো ম্যানার, স্লো ম্যানার, দেখো দেখো এখান থেকে দেখাতাম সেটা, এই দেখো এটা কিন্তু দেখো ফ্রেজ কিন্তু, হ্যাঁ এটা কিন্তু ফ্রেজটা দেখো ইন এ স্লো ম্যানার। হ্যাঁ, এখানে কিন্তু কোনো অ্যাডভার্ব নেই। এই যে দেখো যে ফ্রেজটা এই কাজ করছে ঠিক অ্যাডভার্বের মতো, তাই এর নাম হচ্ছে কি অ্যাডভার্ব ফ্রেজ। এই যে বলছেন এখানে অ্যাডভার্ব ফ্রেজ, দেখো অ্যাডভার্ব ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডভার্বটা। দেখো তারপরটা আসছি, হি ডিড ইট, সে এটা করেছিল, হি ডিড ইট উইথ গ্রেট সাকসেস, ওটা করেছিল কি খুব সফলতার সাথে। হ্যাঁ, তো ওর যে দেখো এখানে ভার্বটা দেখো এখানে আছে ডিডটা, হ্যাঁ এটা কি করছে দেখো, এই যে দেখো এই যে বাক্যটা দেখো রয়েছে, এ কিন্তু টোটালটা কিন্তু এই ডিডটাকে কোয়ালিফাই করছে। মানে ও করেছিল কেমন করে দেখো, উইথ এ গ্রেট সাকসেস, সফলতার সাথে, মানে ওর করাটা ছিল সফলতার সাথে। তো আমি যদি এই বাক্যটাকে একটা অ্যাডভার্বে নিয়ে আসি, দেখো সেই ক্ষেত্রে কী হবে দেখো, সাকসেসফুলি, দেখো আমি এখানে করছি, দেখো হি ডিড ইট, হ্যাঁ কি SUCCESSFULLY, হি ডিড ইট সাকসেসফুলি, মানে কি সে এটা করেছিল কি সফলতার সাথে বা সফলভাবে।
সফলভাবে, সাকসেসফুলি, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। এই টোটাল সেন্টেন্সটার অর্থটা কিন্তু এই অ্যাডভার্বটা কিন্তু বহন করছে। কেমন? হ্যাঁ, এই সেন্টেন্সটাকে আমাকে এখানে লিখতে হলো না। হ্যাঁ, দেখো এখানে ভার্ব হচ্ছে ডিডটা, আর এখানে দেখো ডিড ভার্ব হচ্ছে। আমি এখানে একটা ডিডকে ইউজ করেছি, হি ডিড ইট সাকসেসফুলি, সেটা করেছিল সফলতার সাথে। তো এটা গেল অ্যাডভার্ব। এবার দেখো আমি অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে করছি। দেখো, হি ডিড ইট, দেখো এই যে উইথ গ্রেট সাকসেস, দেখো উইথ গ্রেট সাকসেস, SUCCESS, দেখো দেখো এই যে উইথ গ্রেট সাকসেস, এটা হচ্ছে ফ্রেজটা। আমি এক্সট্রা কিছু আনলাম না, এটাই জাস্ট এখানে বসিয়ে দিলাম, মানে এটা একটা ফ্রেজ, ঠিক আছে? এটা অলরেডি দেওয়া ছিল এই বাক্যের মধ্যে, হি ডিড ইট উইথ গ্রেট সাকসেস। দেখো এটা হচ্ছে ফ্রেজটা। এই কিন্তু এই অ্যাডভার্বের কাজটাই করছে, কিন্তু সেম। এখানে একটা ওয়ার্ড কাজ করছিল, এখানে একটা ফ্রেজ কাজ করছে। দেখো 1 2 3, তিনটে দেখো ওয়ার্ড মিলে এটা গঠিত হয়েছে। তাই এটা একটা ফ্রেজ। এর মধ্যে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই, কোনো অবজেক্ট নেই, কোনো সাবজেক্ট নেই, ঠিক আছে? এইভাবে দেখো তারপরটা আসছে। যারা ফ্রেজ জানো তারা ব্যাপারটা বুঝবে। আমি আগেই বললাম ফ্রেজ কিন্তু জানতে হবে, নচেত তোমরা কিন্তু এটা বুঝতে পারবে না। দেখো তারপরটা আসছে, হি স্পেন্ড অল হিজ মানি, সে তার সব টাকা খরচা করে ফেলেছিল বা খরচ করে ফেলেছিল। দিস ওয়াজ ফুলিশ, এটা একটা বোকামো ছিল। তো কোনটা এখানে বোকামো ছিল? দেখো এই দেখো, দিস ওয়াজ ফুলিশ কোনটা? দেখো এই দেখো, স্পেন্ড, ওর খরচ করাটা বোকামো ছিল, মানে ও এমনভাবে খরচ করেছে, ওটা কি বোকামো। তো এই ক্ষেত্রে যদি আমি দেখো এই টোটাল সেন্টেন্সটাকে একটা অ্যাডভার্বে আনি, সেই ক্ষেত্রে কী হবে বলো তো? ফুলিশলি হয়ে যাবে। দেখো আমি এখানে করছি, দেখো হি স্পেন্ড অল হিজ মানি, কি দেখো ফুলিশলি, ফুলিশলি হলো। হি স্পেন্ড অল হিজ মানি ফুলিশলি, সে তার সমস্ত টাকা খরচা করে ফেলেছিল বোকামোর সাথে, মানে কি বোকামোর সাথে, ফুলিশলি। দেখো এই টোটাল সেন্টেন্সটা অর্থটা কিন্তু বহন করছে। এবার দেখো আমি আসছি, যদি অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে এই দুটো বাক্যকে যুক্ত করতে হয়, দেখো সেই ক্ষেত্রে কি হয়? হি স্পেন্ড অল হিজ মানি, দেখো ইন এ ফুলিশ ম্যানার, এটা হচ্ছে ফ্রেজটা। দেখো এখানে ছিল একটা ওয়ার্ড, এখানে দেখো ফ্রেজ হলো। হ্যাঁ, হি স্পেন্ড অল হিজ মানি ইন এ ফুলিশ ম্যানার, ও তার সবটা খরচা করে ফেলেছিল, মানে কি ও বোকামোর সাথে। এখানে ছিল ওয়ার্ড, এখানে হলো ফ্রেজ, এইভাবে, ঠিক আছে? দেখো তারপরটা আসছে, ইনস্পাইট অফ বিং আনওয়েল, মানে কি অসুস্থ থাকা সত্ত্বেও, দেখো ইনস্পাইট অফ বিং, দেখো এটা মানে হচ্ছে দেখো সত্ত্বেও, হ্যাঁ, ইনস্পাইট অফ এটা কিন্তু মানে হচ্ছে সত্ত্বেও, ঠিক আছে? এটা মানে হচ্ছে সত্ত্বেওটা। ইনস্পাইট অফ বিং আনওয়েল মানে কি অসুস্থ থাকা সত্ত্বেও রিতা পারফর্মড, রিতা কিন্তু পারফর্ম করেছিল, সি পারফর্মড ইন অ্যান এক্সেলেন্ট ওয়ে, সে কিন্তু দারুণভাবে পারফর্ম করেছিল। তো এখান থেকে এতখানি যে সেন্টেন্সটা দেখো এই কাকে কোয়ালিফাই করছে বলো তো? দেখো এই কিন্তু দেখো এই ভার্বটাকে, মানে এই বাক্যটা কিন্তু এখান থেকে এতখানি, হ্যাঁ, এই বাক্যে দেখো ভার্ব হচ্ছে পারফর্মড, একে কিন্তু কোয়ালিফাই করছে এই সেন্টেন্সটা কিন্তু, হ্যাঁ, মানে দ্বিতীয় সেন্টেন্সটা কিন্তু প্রথম সেন্টেন্সের ভার্বটাকে কোয়ালিফাই করছে। ভার্বকে যেহেতু কোয়ালিফাই করছে সেই জন্য কিন্তু এটা অ্যাডভার্ব, মানে এই সেন্টেন্সটা অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, কিন্তু যেহেতু ভার্বকে কোয়ালিফাই করছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটা কিন্তু প্রথম সেন্টেন্সের ভার্ব সম্পর্কে কিছু না কিছু বলছে, সেই জন্য দ্বিতীয় সেন্টেন্সটা কিন্তু অ্যাডভার্বে পরিণত হতে পারছে। তো এই ক্ষেত্রে আমি এই দেখো সেকেন্ড সেন্টেন্সটাকে একটা ওয়ার্ডে আনতে পারি, মানে একটা অ্যাডভার্বে আনতে পারি। সেটা কী হবে দেখো? এক্সেলেন্টলি, দেখো আমি লিখছি এখানটাতে, দেখো ইনস্পাইট অফ, দেখো বিং আনওয়েল হলো, রিতা দেখো পারফর্মড কি এক্সেলেন্টলি, দেখো এই যে এ কিন্তু এখানে অ্যাডজেক্টিভ ছিল, আমি এখানে এটাকে দেখো অ্যাডভার্বে আনছি, পারফর্মড দেখো এক্সেলেন্ট
ইন স্পাইট অফ বিং আনওয়েল রিতা পারফর্মড, দেখো এক্সেলেন্টলি, দেখো এটা হচ্ছে অ্যাডভার্বটা। এই ওয়ার্ডটা কিন্তু এই সেকেন্ড সেন্টেন্সের পুরো অর্থটাকে বহন করছে। অর্থ বলতে এই যে কাজটা করছে এখানে, এই ওয়ার্ডটা কিন্তু সেই কাজটাই করছে। হ্যাঁ, যেহেতু এই সেন্টেন্সটা আগের সেন্টেন্সের ভার্ব সম্পর্কে কিছু বলছিল, তাই এ কিন্তু অ্যাডভার্ব ছিল, মানে অ্যাডভার্বের মতো কাজ করছিল এই সেন্টেন্সটা। তাই আমি একে দেখো একটা ওয়ার্ডে আনতে পারলাম, সেটা হচ্ছে এক্সেলেন্টলি। এবং একটা ওয়ার্ডকে ইউজ করে কিন্তু আমি দুটো বাক্যকে যুক্ত করে দিলাম। হ্যাঁ, এই বাক্য ভার্ব দেখো ছিল পারফর্মড, এই বাক্য দেখো ভার্ব ছিল পারফর্মড। দুটো ভার্ব ছিল, আমি কিন্তু এখানে দেখো একটা ভার্বকে ইউজ করেছি, এই দেখো পারফর্মকে, কারণ এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। কেমন? তো এটা গেল একটা ওয়ার্ডকে অর্থাৎ অ্যাডভার্বকে ইউজ করে। এবার দেখো অ্যাডভার্ব ফ্রেজকে ইউজ করে আমি কী করে এই দুটো বাক্যকে যুক্ত করছি। দেখো দেখো ইন স্পাইট of being unwell, Rita দেখো performed কি, দেখো in an excellent manner, দেখো in an excellent way, অথবা এখানে ম্যানারও করা যায় এখানে, অথবা তোমরা এখানে ওয়ে করতে পারো অথবা ম্যানারও করতে পারো। দেখো ইনস্পাইট অফ বিং আনওয়েল রিতা পারফর্মড, এটা কিন্তু এখান থেকে দেখো এটা কিন্তু একটা ফ্রেজ। দেখো রিতা পারফর্ম ইন অ্যান এক্সেলেন্ট ওয়ে অথবা এক্সেলেন্ট ম্যানার, মানে দারুণভাবে কিন্তু ও করেছিল। ঠিক আছে, এখানে ছিল ওয়ার্ড, একটা অ্যাডভার্ব ছিল এখানে, এটা কিন্তু দেখো অ্যাডভার্ব, আর এটা দেখো এখানে অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে। এটা ওয়ার্ড, এটা হচ্ছে ফ্রেজ। ঠিক আছে, এইভাবে। তো এবার দেখো এসেছি আমি শেষ কিছু এক্সাম্পলে। দেখো আমি তোমাদেরকে এই ব্যাপারটা আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সি ফিনিশড হার হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজটা সম্পূর্ণ করেছিল। সি ডিড ইট ইন এ কুইক ম্যানার, সে কেমন করে করেছিল? খুব দ্রুততার সাথে বা দ্রুতভাবে কিন্তু কাজটা করেছিল। তো এই ক্ষেত্রেও দেখো এই যে সেন্টেন্সটা দেখো, এ কিন্তু দেখো এই বাক্যের দেখো ফিনিশডকে কোয়ালিফাই করছে। কেন? দেখো সি ডিড ইট ইন এ কুইক ম্যানার, তার যে ফিনিশিং ব্যাপারটা, মানে মেয়েটা যে তার হোমওয়ার্কটাকে কাজ সম্পূর্ণ করেছিল, কেমন করে করেছিল? দেখো কুইক ম্যানার মানে কি, খুব দ্রুততার সাথে কিন্তু কাজটা করেছিল। ঠিক আছে, এখানে দেখো আমি কুইকলিকে, এই যে কুইককে যদি আমি কুইকলি করি, দেখো সেই ক্ষেত্রে এই টোটাল সেন্টেন্সের অর্থটা কিন্তু একটা অ্যাডভার্বের মাধ্যমে প্রকাশ পেয়ে যাবে। দেখো আমি এখানে করছি, দেখো তোমরা বুঝতে পারবে করলে পারে। সি ফিনিশড দেখো হার হোমওয়ার্ক, দেখো কুইকলি, দেখো টোটাল যে সেন্টেন্সটা দেখো এর অর্থটা কিন্তু এই যে অ্যাডভার্বের মাধ্যমে প্রকাশ পেয়ে গেল কিন্তু। হ্যাঁ, এখানে যে কাজটা করছে সেই কাজটাই কিন্তু এই অ্যাডভার্বটা করছে। হ্যাঁ, একটা ওয়ার্ড কিন্তু এখানে একটা টোটাল সেন্টেন্সের কাজটা করে দিচ্ছে। দেখেছো তো কত ক্ষমতা এই অ্যাডভার্বটা। এই সেন্টেন্সটা যে কাজটা করছে বা যে অর্থ বহন করছে, এই কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু সেই কাজটা এবং সেই অর্থটাই কিন্তু বহন করছে। তো সি ফিনিশড হার হোমওয়ার্ক কুইকলি। তো এবার দেখো আমি ফ্রেজ দিয়ে যদি দুটো বাক্যকে যুক্ত করতে চাই, অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে, দেখো সেই ক্ষেত্রে কীভাবে করব, দেখো করছি। সি ফিনিশড হার হোমওয়ার্ক, হ্যাঁ দেখো ইন এ কুইক ম্যানার, দেখো এখান থেকে এতক্ষণ নিয়ে নাও, ইন এ কুইক ম্যানার। সি ফিনিশড হার হোমওয়ার্ক ইন এ কুইক ম্যানার, এ দেখো এটা হচ্ছে ফ্রেজটা, অ্যাডভার্ব ফ্রেজ। কেন অ্যাডভার্ব ফ্রেজ? এটা দেখো এই কাজটা করছে ঠিক অ্যাডভার্বের মতো। হ্যাঁ দেখো সি ফিনিশড হার হোমওয়ার্ক, এ দেখো এই ভার্বটা কিন্তু কোয়ালিফাই করছে। কেমন করে করেছিল? দেখো খুব দ্রুততার সাথে করেছিল কিন্তু, ইন এ কুইক ম্যানার। হ্যাঁ, অ্যাডভার্ব ফ্রেজ নামটা হচ্ছে কেন? কারণ এই ফ্রেজটাও কিন্তু কাজ করছে ঠিক অ্যাডভার্বের মতনই। ফ্রেজটার নাম অ্যাডভার্ব হওয়ার কারণ কিন্তু এটাই। অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে? যখন ওই ফ্রেজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। নাউন ফ্রেজ কাকে বলে? যখন ওই ফ্রেজটা ঠিক নাউনের মতো কাজ করবে।
এবং একইভাবে অ্যাডভার্ব ফ্রেজ কিন্তু সেই সমস্ত ফ্রেজকেই বলবে যে ফ্রেজগুলো কিন্তু কোনো ভার্ব অথবা অ্যাডজেক্টিভের দোষ গুণ বিচার করবে। ঠিক আছে, এভাবে দেখো তারপরটা আসছি। হি কামস টু মাই হাউস, সে আসে আমার বাড়িতে। ইট ইজ ফ্রিকুয়েন্ট, এটা কিন্তু মাঝে মধ্যে। হ্যাঁ, ফ্রিকুয়েন্ট মানে কিন্তু মাঝে মধ্যে। তো এই ক্ষেত্রে দেখো আমি এই ওয়ার্ডটাকে ফ্রিকুয়েন্টলি করলে পারে, যদি আমি এই ওয়ার্ডটাকে ফ্রিকুয়েন্টলি করি, দেখো সেই ক্ষেত্রে এই টোটাল সেন্টেন্সের অর্থটা কিন্তু প্রকাশ পেয়ে যাবে। দেখো আমি এখানে করছি, হি দেখো কামস টু মাই হাউস ফ্রিকুয়েন্টলি। দেখো হয়ে গেল। এই বাক্যটা যে অর্থ প্রকাশ করছিল এও সেই অর্থে প্রকাশ করছে। দেখো ভার্ব হচ্ছে এটা, দেখো ভার্ব হচ্ছে এটা, এখানে কিন্তু দেখো একটা ভার্ব ইউজ হয়েছে। এখানে দেখো ভার্ব ছিল দেখো ফিনিশটা, তাই তো। এখানে দেখো ভার্ব ছিল দেখো ডিডটা। এখানে দেখো একটা ভার্ব ইউজ হয়েছে দেখো ফিনিশড, ডিড কিন্তু এখানে ব্যবহার হয়নি, কারণ আমরা কিন্তু সিম্পল সেন্টেন্স করছি, সিম্পল সেন্টেন্স যেখানে কিন্তু একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। কেমন? এইভাবে। এবার দেখো যদি আমি ফ্রেজ ইউজ করি দেখো সেই ক্ষেত্রে কী হবে। দেখো হি কামস টু মাই হাউস ইন এ ফ্রিকুয়েন্ট ম্যানার, ফ্রিকুয়েন্ট ম্যানার। এই যে ফ্রেজটা, ঠিক আছে, এইভাবে। দেখো তারপরটা আসছে, উই অল পাসড আওয়ার বোর্ড এক্সাম, আমরা সবাই আমাদের বোর্ড এক্সাম পাস করেছি। ঠিক আছে, উই ডিড ইট ইন এ সাকসেসফুল ওয়ে, আমরা এটা কী করে করেছি? খুব সফলভাবে করেছি। কোনটা? দেখো এই যে পাস করা ব্যাপারটা, এই দেখো সেন্টেন্সটা কিন্তু এটা কিন্তু এই বাক্যের কিন্তু দেখো এই ভার্বটাকে কোয়ালিফাই করছে। কেমন করে পাস করেছি? দেখো সাকসেসফুল ওয়ে। এই ক্ষেত্রে আমি দেখো এই বাক্যটাকে সাকসেসফুলি ওয়ার্ডে আনতে পারি। দেখো আমি এখানে করছি, দেখো উই অল পাসড আওয়ার বোর্ড এক্সাম, দেখো সাকসেসফুলি, SUCCESSFULLY। দেখো এই ওয়ার্ডটা কিন্তু এই টোটাল সেন্টেন্সের কাজটা কিন্তু করে দিল। ও একাই কিন্তু এই সেন্টেন্সটার যে অর্থটা, যে কাজটা সেটা কিন্তু করে দিচ্ছে এখানে। এই জন্য কিন্তু এটা কিন্তু অ্যাডভার্ব হলো, কারণ এই বাক্যটাও কিন্তু অ্যাডভার্বের মতনই কাজ করেছে। তাই কিন্তু আমি এখানে কিন্তু সাকসেসফুলি করতে পেরেছি। যদি এই বাক্যটা অ্যাডভার্বের মতো কাজ না করতো সেই ক্ষেত্রে কিন্তু আমি এই অ্যাডভার্বকে ব্যবহার করতে পারতাম না। অ্যাডভার্বের মতো কাজ করলে তবেই কিন্তু আমরা অ্যাডভার্বকে ইউজ করতে পারবো, নচেত কিন্তু নয়। এটা কিন্তু আমি বারবার, এটা কিন্তু আমি প্রথম থেকে তোমাদেরকে বলে আসছি, যদি কাজ করে তবেই কিন্তু অ্যাডভার্বকে ব্যবহার করা যাবে, নচেত কিন্তু করা যাবে না। কেমন? দেখো তো এবার দেখো আমি অ্যাডভার্ব ফ্রেজকে ব্যবহার করে দেখো এই দুটো বাক্যকে যুক্ত করছি। দেখো করছি, উই অল পাসড আওয়ার বোর্ড এক্সাম, কি দেখো ইন এ সাকসেসফুল ওয়ে। দেখো ইন এ সাকসেস, হয়ে গেল। এটা দেখো এটা হচ্ছে ফ্রেজটা, এটা ছিল অ্যাডভার্বটা। এইভাবে কিন্তু তো এইভাবে আমি তোমাদেরকে দেখালাম যে কী করে অ্যাডভার্ব দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে কী করে অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করে একটা সিম্পল সেন্টেন্সে আনতে পারা যায়। ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু জানা থেকে বাদ পড়ে যাবে। কেমন? ভালো করে দেখো এবং বোঝো। যদি মনে হয় অসুবিধা হচ্ছে বুঝতে, আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। আমি তাহলে পরে আবার এই টপিকটাকে নিয়ে আরও একটা ভিডিও বানিয়ে সেখানে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আশা করছি আমি তোমাদেরকে আজকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে পরে লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলটা আবারও বলছি, যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে থাকছে এখানেই, আবার দেখা হবে আরও একটা এই ধরনের গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল ভিডিওতে। বাই।